জান্নাতি মানুষগুলো মুগ্ধ হয়ে যাবে, তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে যাবে, তেলাওয়াত শুনিয়া দেওয়ানা হয়ে যাবে। জান্নাতি জমিনের ভিতরে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে জান্নাতি জমিনের ভিতরে পড়ে যাবে। 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, 8 কোটি বছর পর্যন্ত ওই জান্নাতি জমিনের ভিতরে পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে যারা তেলাওয়াত শুনতে চাও তাহলে কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, এই বান্দা, তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমি একটা কিতাব দিয়েছিলাম, তোমাদের উপর একটা কোরআন নাযিল করেছিলাম। সেই কোরআনকে তোমরা মুহাব্বত করেছো, ভালোবেসেছো, তোমার দিলের ভিতর আঁকড়ে রেখেছিলে, তোমার বুকের সাথে কোরআনের স্পর্শ করিয়েছিলে। এজন্য তোমাদেরকে নিয়ে আজকে এই জান্নাতের ভিতরে একটা মাহফিল করতে চাই। তোমরা যে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলে, আমাকে মুগ্ধ করে দিয়েছো। মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতি মাহফিলের মেহমানদেরকে ডেকে ডেকে বলবেন, এ বান্দা, তোমরা দুনিয়ার বুকে শুনেছিলে আমি দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠ দান করেছিলাম যে কণ্ঠ দ্বারা গাছের বাগানে দাউদ আলাইহিস সালাম যদি তেলাওয়াত করতেন, ওই বাগানের সমস্ত পাখিগুলো এসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতেন। দাউদ আলাইহিস সালাম যদি নদীর কিনারায় গিয়ে বসে বসে তেলাওয়াত করতেন, সমস্ত মাছগুলো জমা হয়ে নদীর কিনারায় এসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতেন। এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন দাউদ আলাইহিস সালামকে? জোরে বলেন না কে? এত সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠ আমি দাউদ আলাইহিস সালামকে দান করেছিলাম। তোমরা কি ওই কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও? সমস্ত জান্নাতের মেহমানগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাবে। দুনিয়ার ভিতরে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের প্রশংসা শুনেছি, মালিক দেরি করিয়েন না, তাড়াতাড়ি দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত আমাদেরকে শোনাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, এ দাউদ, আমি তোমাকে যে কণ্ঠ দান করেছিলাম, তোমাকে যে কণ্ঠ দান করেছিলাম, ওই কণ্ঠ দ্বারা তুমি আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দাও। দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে তেলাওয়াত শুরু করে দেবেন। তেলাওয়াত করতে 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 যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে,
জান্নাতি মেহমানগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনিয়া এত মুগ্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে ওই জান্নাতি মাহফিলের জান্নাতি জমিনের ভিতরে পড়ে যাবে। 1 বছর নয়, 2 বছর নয়, 8000 বছর পর্যন্ত ওই জান্নাতি জমিনের ভিতরে পড়ে থাকবে। 8000 বছর পর যখন ওই জান্নাতি মেহমানগুলো আবার জ্ঞান ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানগুলোকে ডেকে ডেকে বলবেন, হে বান্দা, তোমরা কি আর থেকে সুন্দর তেলাওয়াত শুনতে চাও? তোমরা কি এর থেকে ভালো মানের তেলাওয়াত শুনতে চাও? সমস্ত বান্দাগুলো, সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, এর থেকে আর সুন্দর তেলাওয়াত হতে পারে কি? এর থেকে মধুর তেলাওয়াত আর কি হতে পারে? আল্লাহ, আপনি তো কুন ফায়াকুন বললে সব হয়ে যায়, আপনি আমাদেরকে এর থেকে ভালো মানের তেলাওয়াত শুনাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, শেষ জামানার নবী রাসূল আকরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, হে নবী, আপনার উপরে যেই কিতাব আমি নাযিল করেছি আপনি ওই কিতাব থেকে আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শুনাইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে তেলাওয়াত শুরু করে দেবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুন্দর করে তেলাওয়াত করতে 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 যখন ইয়াসিন সূরা শেষ হয়ে যাবে, সেই জান্নাতি মাহফিলের মেহমানগুলো তেলাওয়াত শুনিয়া মুগ্ধ হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, জান্নাতি জমিনের ভিতরে আবার অজ্ঞান অবস্থায় পড়ে যাবে। 1000 বছর নয়, 2000 বছর নয়, 8 লক্ষ বছর পর্যন্ত ওই জান্নাতি জমিনের ভিতর পড়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন না? 8 লক্ষ বছর পর যখন জান্নাতি মেহমানগুলো জ্ঞান ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, এ বান্দারা, এর থেকে ভালো মানের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? মানুষগুলো হতবাক হয়ে যাবে, এর থেকে কি ভালো মানের তেলাওয়াত হতে পারে? আল্লাহ, আপনি তো সবই পারেন, আপনি আমাদেরকে এর থেকে ভালো মানের তেলাওয়াত শোনাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, হে বান্দা, তোমাদের আমি কোরআন দান করেছিলাম, কোরআনের ভিতরে একটা সূরা দান করেছিলাম, সূরা রহমান, তোমরা তেলাওয়াত করেছো আর রহমান। আল্লাহ পাক সবচেয়ে দয়ালু, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তোমরা সুন্দরভাবে তেলাওয়াত করেছো, তোমাদের তেলাওয়াত আমার ভালো লেগেছে।
তোমরা কোরআনকে মহব্বত করেছো, কোরআন তেলাওয়াত করেছো, কোরআন নিজে পড়ছো এবং অন্যদেরকে শিখাইছো। এই জন্য তোমাদেরকে নিয়ে আমি একটা জান্নাতের ভিতরে মাহফিল করতেছি। তোমরা দুনিয়ার ভিতরে সূরা রহমান পড়েছো, সেই রহমান সূরা আমি নিজের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠে তেলাওয়াত করে আমাদেরকে সূরা রহমান শোনাইবেন। যে দাউদ আলাইহিস সালামকে কণ্ঠদান করেছিলেন কে? আল্লাহ। কণ্ঠদান করেছিলেন আল্লাহ। ওই আল্লাহর কণ্ঠ কেমন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের যে কণ্ঠদান করেছেন, মানুষের কণ্ঠ শুনে আমরা মুগ্ধ হয়ে যাই, পাগল হয়ে যাই, দেওয়ানা হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু কণ্ঠ দুনিয়ার ভিতর ছড়াইয়া দিয়েছেন। একটা সুই যদি পানির ভিতরে, সাগরের ভিতরে, নদীর ভিতরে যদি সুইটাকে চুবিয়ে ফেলি, সুইয়ের আগে কতটুকু পানি উঠবে? এক ফোঁটা পানি উঠবে? দেখা যায় না পানি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অতটুকু কণ্ঠ দুনিয়ার ভিতরে ছড়াইয়া দিয়েছেন, আর সমস্ত কণ্ঠ নিজের কাছেই রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠ দ্বারা যখন তেলাওয়াত করে শোনাইবেন, আনার রহমান, তোমরা দুনিয়ার ভিতর করেছো রহমান, আনার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করতে করতে সূরা রহমান যখন শেষ হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো মুগ্ধ হয়ে যাবে, তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে যাবে, তেলাওয়াত শুনিয়া দেওয়ানা হয়ে যাবে। জান্নাতি জমিনের ভিতরে অজ্ঞান হয়ে, জ্ঞান হারিয়ে জান্নাতি জমিনের ভিতরে পড়ে যাবে। 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, 8 কোটি বছর পর্যন্ত ওই জান্নাতি জমিনের ভিতরে পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে যারা তেলাওয়াত শুনতে চাও, তাহলে কোরআনকে আঁকড়ে ধরো।